এদিকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির কিন্তু পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। রয়েছে হলুদ সতর্কতা এবং বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির একটা সম্ভাবনা কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণের পাশাপাশি উত্তরে হাল হকিকত জানবো সবটাই অবশ্যই ইতিমধ্যে আমাদের প্রতিবেদন তুলে ধরেছেন কোচবিহারের ছবিটা শশীকেশ রায়। অস্বস্তিকর একটা গরম কিন্তু সাধারণ মানুষ অনুভব করছে কোচবিহার সহ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। একই সঙ্গে বলে রাখি যে আজকের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি। তবে সবথেকে বড় বিষয় হলো যেটা স্থানীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা যাচ্ছে যে আজ হলো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তবে আগামীকাল ও পরশু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার ফলে যে সমস্ত আলু চাষিরা এখনো পর্যন্ত চাষের জমি থেকে আলু তোলেননি তাদের কিন্তু ক্ষতির মুখ দেখতে হবে। পাশাপাশি এই যে শীত, সেই শীত কিন্তু ধীরে ধীরে বিদায় নিচ্ছে কোচবিহার সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, এটা কিন্তু বলা যেতে পারে। তবে এবার যেভাবে জাঁকিয়ে শীত পড়েছিল জানুয়ারি বা শেষের দিকেও দেখা গিয়েছে কিন্তু শীতের যে প্রভাব সেটা কিন্তু ছিল। তবে ফেব্রুয়ারি নামতে নামতেই কিন্তু সরস্বতী পূজা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর সরস্বতী পূজা শেষ হতেই কিন্তু শীতকে যে বিদায় নিতে চলেছে এটা কিন্তু বলা যেতে পারে। তবে একেবারে শীত বিদায় নেয়নি এখনো পর্যন্ত কোচবিহার সব পার্শ্ববর্তী জেলাগুলোতে। তবে যে শীততে সেটা কিন্তু সন্ধ্যা নামতেই দেখা যায় যে হালকা শীত ও রাতের দিকে কিন্তু শীত থাকে। তবে বলা যেতে পারে যে বেলা বাড়তেই কিন্তু দেখা যাচ্ছে যে ঝলমলে রোদ ও অস্বস্তিকর যে একটা গরম, সেই গরম কিন্তু থাকছে। তার কারণ যে অস্বস্তিকর গরম সেটা কিন্তু অনুভব করছে সাধারণ মানুষ। পাশাপাশি এই অস্বস্তিকর গরম ও এই ঠান্ডা গরমের ফলে কিন্তু ইতিমধ্যে অসুস্থ হবার কিন্তু একটা প্রবণতা কিন্তু জারি হয়েছে, যার ফলে কিন্তু চিকিৎসকরা কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছে যাতে সাধারণ মানুষ এই যে ঠান্ডা গরমের বিষয়টা থাকছে এই মাসে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সাবধানতা থাকতে হবে। যা না হলে কিন্তু বাড়ি বাড়ি জ্বর, সর্দি এই ধরনের বিষয় কিন্তু দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে যে ফেব্রুয়ারির শেষে মার্চের শুরুর দিকে হয়তো শীত একেবারে বিদায় নিয়ে নিতে পারে। তবে এই যে জাঁকিয়ে শীত কিন্তু এবার কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু দেখা গিয়েছে। তবে সেই শীত ফেব্রুয়ারির মাঝামাঝি আসতেই কিন্তু ইতিমধ্যে শেষ হতে চলেছে শীত।